ইসরায়েল বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি হিসেবে পরিচিত। দেশটির সবচেয়ে বড় সামরিক শক্তি হল তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে ইসরায়েলি প্রযুক্তি বিশ্বব্যাপী আলোচিত। সাধারণত এটিকে আয়রন ডোম নামে সবাই জানে। তবে এই আয়রন ডোমের সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু অত্যাধুনিক প্রযুক্তি, যেমন আয়রন বিম, প্যাট্রিয়ট সিস্টেম, ডেভিড স্লিং, অ্যারো 2 এবং অ্যারো 3। বিশ্বে অন্য কোনো দেশের এত সুসংগঠিত ও কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই বললেই চলে। ফলে বিভিন্ন ধরনের রকেট, ক্রুজ মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল দিয়েও ইসরায়েলকে খুব বেশি ক্ষতি করা সম্ভব হয় না। সাধারণভাবে আমরা রকেট বলতে মহাকাশযান বুঝি, কিন্তু সামরিক পরিভাষায় রকেট হলো এমন ক্ষেপণাস্ত্র যা ছোড়ার পরে আর নিয়ন্ত্রণ করা যায় না। অন্যদিকে মিসাইল হলো এমন ক্ষেপণাস্ত্র যেটি ছোড়ার পরও তার গতিপথ নিয়ন্ত্রণ করা সম্ভব। নিয়ন্ত্রণ হতে পারে দূর থেকে অথবা ক্ষেপণাস্ত্রের নিজের মধ্যে থাকা স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে। মিসাইল মূলত দুই ধরনের হয়, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল। ক্রুজ মিসাইল বিমান ওড়ার মতো করে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ব্যালিস্টিক মিসাইল খাড়া উঠে গিয়ে পরে উপরের দিক থেকে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করে। আয়রন ডোম মূলত স্বল্প পালার রকেট প্রতিরোধে ব্যবহৃত হয়। এই ব্যবস্থা তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত: রাডার ইউনিট, কন্ট্রোল সেন্টার এবং মিসাইল লঞ্চার। রাডার সবসময় শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র নজরে রাখে। মিসাইল শনাক্ত হলে রাডার কন্ট্রোল সেন্টারে তথ্য পাঠায়। কন্ট্রোল সেন্টারের সুপার কম্পিউটার সিদ্ধান্ত নেয় টার্গেট জনবহুল এলাকায় পড়বে কিনা। যদি বিপজ্জনক মনে হয় তখন মিসাইল লঞ্চার থেকে প্রতিরক্ষামূলক মিসাইল ছোড়া হয়। আয়রন ডোমের প্রতিরক্ষা মিসাইল শত্রুর রকেটের খুব কাছাকাছি গিয়ে বিস্ফোরিত এবং টার্গেট ধ্বংস করে। এটি আয়রন ডোম ব্যাটারিতে সর্বোচ্চ 20টি মিসাইল লোড করা থাকে এবং এটি প্রায় 72 কিলোমিটার এলাকা কভার করতে পারে। সাধারণত গাজা ও লেবানন থেকে ছোড়া রকেট ঠেকানোর কাজে এটি ব্যবহৃত হয়। এর বাইরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট সিস্টেম। ইউরোপ, সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান সহ 19টি দেশের কাছে এই সিস্টেম রয়েছে। তবে এটি আয়রন ডোমের মতো ব্যাপকভাবে ব্যবহৃত হয় না। আধুনিক এই প্রযুক্তিগুলো তৈরি ও পরিচালনা করতে প্রচুর অর্থ ব্যয় হয়। যেমন একটি প্যাট্রিয়ট ব্যাটারির দাম প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকা। একটি আয়রন ডোম ব্যাটারির দাম $50 মিলিয়ন বা 600 কোটি টাকা। প্রতিটি আয়রন ডোম মিসাইল নিক্ষেপে খরচ হয় 1.5 থেকে 2 কোটি টাকা। ডেভিড স্লিং মিসাইলের দাম 12 কোটি টাকা। অ্যারো 3 মিসাইলের দাম 42 কোটি টাকা। সবচেয়ে সাশ্রয়ী এবং নতুন প্রযুক্তি হলো আয়রন বিম। এটি লেজার প্রযুক্তির মাধ্যমে মাত্র $2 বা প্রায় 250 টাকা খরচে ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। যদিও মেঘলা দিনেও বেশি দূরের লক্ষ্যবস্তুতে এর কার্যকারিতা কমে যায়। সাইবার হামলা ও হ্যাকিংয়ের মাধ্যমে একে অকার্যকর করা যেতে পারে। যদি একসাথে অনেক বেশি মিসাইল ছোড়া হয় তবে সেগুলো সবগুলো প্রতিহত করা কঠিন হয়ে যায়। 2023 সালের অক্টোবরে হামাস একযোগে 5,000 রকেট নিক্ষেপ করেছিল, যা আয়রন ডোমকে কিছুটা চাপে ফেলে দেয়। ইসরায়েল দাবি করে তাদের আয়রন ডোম 90% সফলতার সঙ্গে হামলা প্রতিহত করতে পারে, যদিও এর দাবির সাথে অনেক বিশেষজ্ঞ একমত নন। ইসরায়েলের সামরিক সক্ষমতা বাড়লেও এটা একটি অবৈধ রাষ্ট্র হিসেবে বিশ্বব্যাপী সমালোচিত। ফিলিস্তিনিদের উচ্ছেদ করে গত 100 বছরেরও বেশি সময় ধরে এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করে রেখেছে।